আমাদের দেশে যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের ইনস্টিটিউশনগুলো এত বেশি শক্তিশালী এখনও হয় নাই যারা পলিটিক্যাল প্রেশারগুলোকে মানে ডিফিউজ করতে পারে। তো বিভিন্ন দেশে আমরা দেখেছি যে অনেক সময় চেষ্টা করা হয়, এমনকি একদম উন্নত দেশেও অনেক ধরনের কনফ্লিক্ট তৈরি হয়। কিন্তু কিছুদিন আগে আমরা দেখছিলাম যে ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট বলছে যে ট্রাম্প সরকার আসলে তাদের কোনো আইনগত কোনো সুযোগ নাই তাকে তার পদ থেকে মানে হটানোর। তো এই যে একটা আইনগত সুরক্ষা আছে, দ্যাট গিভস হিম দ্য কনফিডেন্স টু ওয়ার্ক ফর দ্য নেশন, নট ফর দ্য গভর্নমেন্ট। এই জায়গাটা আমাদের জন্যে এখনও পর্যন্ত আসার জায়গা, কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। আমি যখন বলছিলাম রেগুলেটরি ইন্ডিপেন্ডেন্স, এই কথাটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে আমাদের দেশের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে জনস্বার্থে কাজ করে, তারা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদেরকে কিভাবে আমাদের মানে এই যে তাদের যে পদায়ন বা পদ থেকে অপসারণ, সেটা যাতে কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর না করে, এটাকে যাতে আরও সুরক্ষিত করা যায়, সেটা নিয়ে আমাদের পলিসি লেভেলে কাজ হওয়া উচিত। আমরা যারা মার্কেটে আছি বা আপনারা আমাদের যারা মুখপাত্র, তাদের সম্মিলিত যদি থাকে যে মানে আওয়াজ থাকে, এইখানে আমাদের যেটা করার আছে সবাই মিলে এটাকে একটা প্রায়োরিটাইজ করা, যে এইটা আইনগত কিছু সুরক্ষার ব্যবস্থা করা যাতে ওনারা স্বাধীনভাবে কাজ করতে পারেন। আর ইনসাইডার ট্রেডিং, ইনসাইড ডিএসসি, এই বিষয়টা নিয়ে আমরা অনেক অভিযোগ আমাদের কানেও এসেছে। এই মুহূর্তে এইটুকু বলতে পারি যে আমরা চেষ্টা করছি যে এই জায়গাটা প্রসেসগতভাবে কিভাবে ফিক্সড করা যায় এবং প্রযুক্তিগতভাবে কিভাবে ফিক্সড করা যায়। সংস্কারের যে বিষয়টা, আমাদের কথা হচ্ছে যে আমাদের যদি সংস্কারের কার্যক্রমে আপনারা কোনো ভুল ত্রুটি দেখেন, আপনারা হচ্ছে এই দেশের আইজ অ্যান্ড ইয়ার্স, তো আপনারা সেইটা যদি আমাদেরকে ধরিয়ে দেন, আমরা এইখানে এইটুকু কমিটমেন্ট করে যেতে পারি। আমি তো এখনই আপনাদেরকে কোনো প্রমাণ দেখাতে পারবো না যে আমরা যে সংস্কারের প্রেমে পড়ে যাব বা এটার বিপক্ষে চলে যাব। সেই ক্ষেত্রে এইটুকু বলতে পারি যে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, তার জন্যে আমরা সঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব। আমাদের কোনো জায়গায় সংশোধনের জায়গা থাকলে সেটা আমরা অবশ্যই নিজেদেরকে সংশোধন করব, নিজেদের সংস্কারটা আগে করব। যদি আমরা ভালো হয়ে থাকি, আমরা ভালো লোককে খুঁজছি। আমরা যদি এফিশিয়েন্ট হয়ে থাকি, আমরা এফিশিয়েন্ট লোককে খুঁজছি। এমডি নিয়োগে আমরা কি কোয়ালিফাইড লোক খুঁজছি নাকি আমাদের নিজেদের মতো লোক খুঁজছি? তো আমাদের নিজেদের মতো লোক যদি বলেন যে সেটাকে করতে হবে, যে ডিফাইন করতে হবে যে আমরা কি কোনো খারাপ কেউ না ভালো কেউ। যদি আমরা ভালো হয়ে থাকি, আমরা ভালো লোককে খুঁজছি। আমরা যদি এফিশিয়েন্ট হয়ে থাকি, আমরা এফিশিয়েন্ট লোককে খুঁজছি। সেক্ষেত্রে